ঢাকায় আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। সন্ধ্যার দিকে একটু বাইরে বের হয়েছিলাম, তারপর দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে আশ্রয় নিলাম এই জায়গাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখলাম এবং শিখলাম। আমি আছি এখন পুরান ঢাকার একটা এলাকাতে। এই এলাকাটিতে মানুষের জীবন কেমন হয় এই জায়গাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। প্রত্যেকটি মানুষই তার নিজ নিজ কাজে ব্যস্ত। বৃষ্টি তাদেরকে কোনোভাবেই থামাতে পারছে না। আসলে মানুষকে তার নিজ নিজ কাজ ভালোভাবে করতে হয়, আর সেটা হয় একমাত্র জীবিকার তাগিদে। দেখেন এখানে প্রত্যেকটি মানুষই তার নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, কেউ বা আবার অফিস থেকে ফিরছে। ঢাকায় আসলে সচরাচর বৃষ্টি হয় না। ঢাকায় গরমের মধ্যে প্রচন্ড পরিমাণ গরম পড়ে থাকে। আজকের ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওর সামনের অংশে দেখতে পাবেন কি সুন্দর ওয়েদার। আসলে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে, এই লাইটগুলো আর সন্ধ্যার যে আলোটা দুইটা মিক্স করে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে, দেখলে মনটা জুড়িয়ে যায়। সন্ধ্যাবেলায় মেঘাচ্ছন্ন আবহাওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তখন রোদ থাকে না আর ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। তবে আমার যেতে খুব অসুবিধা হচ্ছিল। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর ভাবলাম আমার নিজেরই একটা ফুটেজ নেই, দেখি কেমন দেখা যায়। দেখলাম একদমই কেমন জানি ভিজা ভিজা একটা আবহাওয়ার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তার একটু পরেই সামনের দিকে তাকিয়ে দেখি একটা লোক ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে। এই ঠেলা গাড়িগুলো আগে ছিল, কিন্তু এখন দেখাই যায় না। এগুলো দেখে আগেকার দিনের কথা মনে পড়ে গেল। যাই হোক, এটা পুরান ঢাকা বলে কথা, তার ঐতিহ্যটাকে ভালোভাবে ধরে রেখেছে। যাই হোক, বৃষ্টি তো থামছেই না। ওই যে একটা লোক দেখলাম এখানে বসে বৃষ্টির মধ্যে চা খাচ্ছে, এটা দেখে তো আমার লোভ লেগে গেল। তারপর আমি গিয়ে একটা চা খেলাম। আসলে বৃষ্টির মধ্যে চা খাওয়াটাও আরেকটা ভালো লাগার বিষয়। এখানে একটা যে ফিলিং সৃষ্টি হয় সেটা বলে বোঝানো যাবে না। চা লাভাররা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। পরে দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে, রওনা দিয়ে দিলাম সামনের দিকে। গিয়ে দেখি সামনে কতটুকু আগানো যায়। বৃষ্টি পুরোপুরি থেমেছিল না, এখানে একটু একটু বৃষ্টি পড়ছিল। আমি হালকা হালকা ভিজছিলাম। তারপরে আমি আশ্রয় নিয়ে আরেকটা বিল্ডিং এর এখানে, এই যে দেখেন এখানে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটিতেও আমি মোটামুটি 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। এখানে দেখছিলাম অনেক অটো আসছিল, রিক্সা আসছিল, সিএনজি আসছিল, যে যার গন্তব্যে চলে যাচ্ছিল। আসলে এখানে আসার পর বৃষ্টিটা একটু ভারী হয়ে নেমেছিল, তাই আমাকে এখানে আশ্রয়টা নিতে হয়েছিল। যদি এখানে আশ্রয় না নিতাম তাহলে আমি পুরোপুরি ভিজে যেতাম। এখানে দাঁড়িয়েও আমার নিজের একটা ফুটেজ নিলাম। তারপর দেখলাম বৃষ্টি হালকা থেমে গিয়েছে, আর এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তারপর রওনা দিয়ে দিলাম সামনের দিকে, যেহেতু বৃষ্টি ছিল না। আশেপাশের যে মুদির দোকান এবং মার্কেটগুলো ছিল সবকিছুর আলো জ্বলে উঠছিল। সামনে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর আলো দেখে আপনাদের আরো বেশি ভালো লাগবে। এটা হচ্ছে পুরান ঢাকার অলিগলির অবস্থা। এখানে জায়গা কম থাকলেও মোটামুটি অনেক সুন্দর লাগে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তবু আমি এই রাস্তা ধরে হাঁটছি। হাঁটতে আমার খুবই ভালো লাগছে। আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো থেকে যে আলো আসছে, এই আলোটা আমার কাছে খুবই ভালো লাগছিল। যাই হোক, এবার বৃষ্টি আসলেও কোথাও দাঁড়াবো না, এই নিয়ত নিয়ে সামনের দিকে হাঁটা ধরলাম। আর তখন বৃষ্টিও হালকা হালকা পড়ছিল। এই রাস্তাটা ধরে হাঁটতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই সুন্দর লাগছিল। এই জায়গাটা হচ্ছে লালবাগের অপোজিটে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই জায়গাটা। দেখেন এখানে কত সুন্দর লাগছে। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।